আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে খামেনিকে হত্যা করা হয়েছে দাবি করে আসছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি গণমাধ্যমগুলো। নিহত হয়েছে খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। তারা যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়। সংস্থাটি কয়েক মাস আগে আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তার অবস্থান ও অভ্যাস সম্পর্কে আরও নিশ্চিত তথ্য সংগ্রহ করে। সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। সিআইএ এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ওই গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্যই হামলার সময় পরিবর্তন করা হয়। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে চলছে ইরানের ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা। এর মধ্যে কাতার, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোই বিপ্লবী গার্ডের প্রধান লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল হামলায় তেহরানে বাড়ছে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুর সংখ্যা। তাতেও দমিয়ে রাখতে পারছে না ইরানকে। দেশের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি সদস্য ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি ঘাঁটি লক্ষ্য করে চালাচ্ছে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা। প্রতিশোধ নিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির বিশ্বস্ত বাহিনী। ইসরায়েল ছাড়াও মিসাইল হামলায় আগুন জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। পাল্টা হুঁশিয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র এমন হামলা চালাবে যা আগে কখনো দেখেনি ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে মার্কিন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের বিভিন্ন শহর। করাচিতে মার্কিন কনসুলেটের সামনে ব্যাপক বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ৯ বিক্ষোভকারী, আহত হয়েছেন অন্তত ৩৪ জন। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই করাচির রাস্তায় নেমে আসেন শত শত বিক্ষোভকারী। তারা মার্কিন বিরোধী স্লোগান দেন। তারা কনসুলেটের বাইরে একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। সে সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের গুলিতে হতাহত হয় বিক্ষোভকারীরা। এছাড়া রাজধানী ইসলামাবাদেও সরকারি ভবন এবং বিদেশি দূতাবাসের বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে মার্কিন বিরোধী স্লোগান দেয়। সে সময় বিক্ষোভকারীরা রেড জোনের ভেতরে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে তারা। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।